অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সামনে জ্যোতিষ অনুষ্ঠান শুরু করতে আমি চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি অনায়াসেই পৌঁছাবে, আর আপনারা অনেক কিছু জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান কিন্তু লাভ করতে পারবেন, প্লাস শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে অনুষ্ঠানটি কিসের উপরে করবো? আজকে অনুষ্ঠানটি করবো প্রচুর মাত্রায় আপনি কি ধার দেনায় ভেসে গেছেন। দেখুন তাহলে ভিডিওটি। ধার দেনা দর্শক বলুন, ধার দেনা আর গলার ফাঁস কিন্তু একই ব্যাপার। তো বেশি কথা না বাড়ি চলে যাচ্ছে মূল আলোচনায়। দেখুন ধার দেনায় আপনি যে ফেসে গেছেন কি করবেন সেটা পরে বলবো, আগে দেখে নিন ধার দেনায় কেন মানুষ ফেসে যায়। আমি বহু মাত্রায় দর্শক বলুন ধার দেনা নিয়ে বহু রকমভাবে আমি আলোচনা করেছি, তো আজকে একটু অন্যরকমভাবে আমি প্রোগ্রামটা করব। কারণ ধরুন এই শনি প্রচণ্ড মাত্রায় তার খারাপ রয়েছে। শনি থেকে রেখা যদি এসে যদি এরকম যদি শিরোরেখাকে স্পর্শ করে, শনি থেকে সরু পাতলা রেখা এসে যদি শিরোরেখাকে স্পর্শ করে, সে কিন্তু ধার দেনা সংক্রান্ত কিন্তু গ্রস্ত কিন্তু ভুগবে। প্রশ্ন করতে পারেন স্যার কেন এতদিন তো রাহুকে নিয়ে বলেছেন। হ্যাঁ, শনিরও একটা ব্যাপার রয়েছে। কারণ দর্শক বন্ধু শনি যাদের খারাপ থাকে তারা কিন্তু দুঃখ দুর্দশায় ভোগে। এই শনি খারাপ রয়েছে তার সঙ্গে তারা আর্থিক দুর্দশাতেও ভোগে। শনি খারাপ রয়েছে, শনি থেকে রেখা এসে শিরোরেখাকে স্পর্শ করলে মানে কি তাকে দুঃখ দুর্দশার দিকে ঠেলবে, মানে আর্থিক জায়গাটা তার ধসিয়ে দেবে। এবার দেখতে পাবে তার বৃহস্পতি কীরকম রয়েছে। কারো যদি বৃহস্পতি যদি শনির দিকে যদি ঢেলে থাকে, যেমন ঢলে যায়, শনি খুব খারাপ রয়েছে, তাহলে ভেবে নেবেন তার সমস্ত অর্থ কিন্তু বৃহস্পতি তো অর্থকারক গ্রহ, বৃহস্পতি তো অর্থ দেয়, সমস্ত রকম অর্থ কিন্তু শনি কিন্তু শুষে নেবে। সমস্ত রকম অর্থ কিন্তু শনি কিন্তু শুষে নেবে। আপনারা প্রশ্ন করতে পারেন স্যার কি করবেন সেটা পরে বলছি। আমি অনেকবার এর আগের ভিডিও দেখেছিলাম, আমি রাহু নিয়ে বলেছি। রাহু যদি কারো হাতে যদি প্রচণ্ড মাত্রায় যদি খারাপ থাকে, রাহুর সঙ্গে বৃহস্পতি যদি সংযোগ স্থাপন হয়, তাহলেও কিন্তু সেই মানুষটা কিন্তু আর্থিক দুর্দশা কিন্তু ভুগবে প্রচণ্ড মাত্রায়। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার তাহলে কী করবো? সবার প্রথমে বলবো সঠিক একজন জ্যোতিষদার নিজেদের হাতটা দেখান, আদৌ কোন গ্রহটা খারাপ রয়েছে। ধার দেনায় ভোগে এরকমই মানুষ দেখেছি দর্শক বন্ধু, এরকম মানুষ দেখা আছে যে তেজপাতার ওপরে নাম লিখেছে কালো কালি দিয়ে, নাম লিখে শনিবার করে গঙ্গায় ভাসাচ্ছে, রেজাল্ট জিরো পাবেন। মিলিয়ে নিন টোটকা টিপসে। কেন জানেন? আপনি সঠিকভাবে বিচার না করিয়ে রেমেডিটা করেছেন। জ্বর হলে যেমন বিচার করাতে হয় ডাক্তারকে দিয়ে, কত টেম্পারেচারে জ্বরটা হয়েছে সেই হিসাবে ওষুধ খেতে হবে, সেই হিসাবে তবে কিন্তু সারবে। মানলাম টোটকা করছেন, কোন করে টোটকা করছেন আমি যদি জিজ্ঞেস করি বলতে পারবেন? জানি না স্যার। কোন করে টোটকা করছেন বলবেন? জানি না স্যার। কিসের জন্য করছেন? ধার দেনা থেকে মুক্তির জন্য। খারাপ রয়েছে শনি, আপনি টোটকা করছেন বৃহস্পতির, জিরো ফল পাবেন। আবার বৃহস্পতি ভালো রয়েছে, টোটকা করছেন শনির। তাই বলবো সঠিক একজন জ্যোতিষকে দিয়ে হাতটা দেখান। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। যা কিছু বলতে হবে না। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696। আচ্ছা, যে সকল দূরের দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন, আমার চেম্বারে আসতে পারছেন না, আপনারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজেদের হাতের ফটো আমার কাছে পাঠাতে পারেন, অনলাইন বুকিংয়ের মাধ্যমে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।